ভাইয়া দিনে কত ঘন্টা পড়বো? ভাইয়া নতুন কলেজে উঠেছি, দিনে কত ঘন্টা পড়া উচিত? ভাইয়া গ্রুপ সাবজেক্ট কত ঘন্টা পড়বো? ভাইয়া বাংলা ইংলিশ আইসিটি কত ঘন্টা পড়বো? আবার ভাইয়া অনেক দিন পড়ি না, এখন হুট করে আমি কি 8-10 ঘন্টা পড়তে পারবো? ভাইয়া একটা একদম আইডিয়াল রুটিন বানায় দেন, যেই রুটিন ফলো করলে এইচএসসিতে A+ পাওয়া সম্ভব, এইচএসসিতে গোল্ডেন পাওয়া সম্ভব। হ্যাঁ, উত্তেজিত 27-এর জন্য আমি ফার্স্ট গাইডলাইনমূলক একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি, যেই ভিডিওটাতে আমি মাত্র 6 ঘন্টা কিভাবে পড়ে তুমি তোমার এইচএসসি লাইফের ফুল পড়াটাকে কভারে নিয়ে আসতে পারবা এটা দেখাই দেবো। দেখো, মাত্র 6 ঘন্টা, ঠিক আছে? এই 6 ঘন্টায় তোমার গ্রুপ সাবজেক্টগুলো কভার হবে, তোমার বাংলা ইংলিশ আইসিটি কভার হয়ে যাবে, অর্থাৎ সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, হায়ার ম্যাথ, আর্টসের হিস্টোরি ইকোনমিক্স ভূগোল সিভিক্স সহ যে আরও সাবজেক্টগুলো আছে এগুলো কভার হবে। আবার কমার্সের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিন্যান্স ব্যাংকিং সহ যে সাবজেক্টগুলো আছে সবগুলোই কভার হয়ে যাবে ইনশাল্লাহ। এইটার জন্য এই ভিডিওটা দেখো, মাত্র 6 ঘন্টার একটা রুটিন দেব। তোমাদের পুরো সাবজেক্টগুলোকে আমি দুইভাবে ভাগ করলাম। একটা দেখো গ্রুপ সাবজেক্ট অর্থাৎ সায়েন্সের জন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, আর্টসের জন্য হিস্টোরি ইকোনমিক্স লজিক জিওগ্রাফি সহ যে সাবজেক্টগুলো আছে, এবং কমার্সের জন্য ব্যাংকিং ফিন্যান্স মার্কেটিং অ্যাকাউন্টিং সহ বাকি সাবজেক্টগুলো। আর দ্বিতীয় যেটা সেটা দেখো, দ্বিতীয়টা হচ্ছে ইবিআই অর্থাৎ ইংলিশ বাংলা আইসিটি। তাহলে এখানে তোমাদের সব সাবজেক্ট কিন্তু আসলো, দেখো গ্রুপ সাবজেক্ট আর হচ্ছে ইবিআই। তো তোমাদের গ্রুপ সাবজেক্ট আছে কয়টা? তোমাদের মূলত আছে 4টা। এখন 4 দুগুণ 8 করা যায়, কারণ প্রত্যেকটাই ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। আর এইখানে তোমার আছে হচ্ছে সাবজেক্ট 3টা। এখানে মূলত 2 দুগুণ 4 করা যায়, অর্থাৎ বাংলার মধ্যে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আছে এবং ইংলিশের মধ্যে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আছে। আর আইসিটিতে কোনো ফার্স্ট পার্ট সেকেন্ড পেপার নাই। তাহলে এইখানে 4টা, এখানে আমি 3টা ধরে তোমাদেরকে আজকের রুটিনটা দেব। এখন দেখো, এখানে আমি একটা জিনিস বলি, তোমরা যেহেতু 3-4 মাস কোনো কিছু পড়াশোনা করো নাই, এখন নতুন করে পড়াশোনা করতে চাচ্ছ, ফার্স্টেই অনেক প্রেশার নিলে তোমরা পারবা না। এখন আমি একটা জিনিস তোমাদেরকে বুঝাই। সপ্তাহে 7 দিন, সপ্তাহে কয়টা? 7 দিন না, 7 দিন। আমি তোমাকে কয় দিনের রুটিন দেবো জানো? আমি তোমাকে রুটিন দেবো 6 দিনের। আমি তোমাকে 6 দিনের রুটিন দেবো, 6 দিনের রুটিন দেবো। তাহলে তুমি একদিন গ্যাপ পাচ্ছ, এই একদিন কি তুমি বসে থাকবা? না, এই একদিন তোমার বসেও থাকা যাবে না, আবার এই একদিন তোমার হলিডেও না। এই একদিনেরও রুটিন আমি দিয়ে দেবো। এই দিনটা আরও তোমার জন্য বেশি ইফেক্টিভ, বেশি নেসেসারি। দেখো, আমি তোমাকে বলে দিচ্ছি, আমি তোমাকে রুটিন দেবো 6 দিনের এবং 6 ঘন্টা করে পড়ার একটা রুটিন দেবো। তাহলে এখানে দেখো, তোমার গ্রুপ সাবজেক্ট আছে কয়টা? 4টা। আমি তোমার এখানে 4টাই ধরলাম। এই 4টাকে তুমি 2 ভাগ করো, 2 ভাগ করলে হয় 2টা, অর্থাৎ 2টা করে তুমি রেগুলার গ্রুপ সাবজেক্ট পড়বা। এখন কথা আসছে, ভাইয়া কত ঘন্টা করে পড়বো? গ্রুপ সাবজেক্ট তুমি একটার জন্য সময় রাখবা ডেইলি 2 ঘন্টা করে, অর্থাৎ তুমি এখানে 2টা গ্রুপ সাবজেক্ট পড়বা ডেইলি। তাহলে তোমার আসে কয় ঘন্টা? দেখো, 2টা গ্রুপ সাবজেক্ট তুমি ডেইলি পড়বা, তাহলে 4 ঘন্টা তোমার এখানে পড়ার একটা সময় আসে, 4 আওয়ার্স তোমাকে পড়তে হবে। দেখো, গ্রুপ সাবজেক্ট তাহলে তুমি 4 ঘন্টা পড়বা, গ্রুপ সাবজেক্ট 4 ঘন্টা পড়বা। সপ্তাহে 6 দিনের মধ্যে যে কোনো 3 দিন তুমি গ্রুপ সাবজেক্ট 2টা পড়বা, বাকি 3 দিন থাকে 6 দিনের মধ্যে, এই 3 দিন বাকি সাবজেক্ট 2টা পড়বা। তাহলে তোমার 4টা গ্রুপ সাবজেক্ট এক সপ্তাহে পড়া হয়। এরপর আসো যেটা ইবিআই এর মধ্যে তুমি কি করবা জানো? সপ্তাহে 3 দিন বাংলা পড়বা এবং সপ্তাহে বাকি 3 দিন ইংলিশ পড়বা। তাহলে ইংলিশ পড়বা 3 দিন আর হচ্ছে বাংলা পড়বা হচ্ছে 3 দিন। তাহলে টোটাল এখানে 6 দিন কিন্তু হইলো। এখন কথা হচ্ছে, ভাইয়া বাংলা ইংলিশ আইসিটি এগুলো কয় ঘন্টা করে পড়বো? বাংলা ইংলিশ আইসিটি দেখো, আমি এখানে 4 ঘন্টা দিনে বের করছি, আর আমি তোমাকে বলছি রুটিন দেবো 6 ঘন্টা। তো তুমি বাংলা ইংলিশ আইসিটি যেটাই পড়ো না কেন, তুমি 2 ঘন্টা করে পড়বা, তুমি 2 ঘন্টা করে পড়বা। হ্যাঁ, তাহলে তোমাকে আমি পুরো জিনিসটা একবার রিভাইজ দিয়ে দিচ্ছি। দেখো, পুরোটার একবার দেখো। তুমি গ্রুপ সাবজেক্ট তোমার 4টা, এর মধ্যে তুমি সপ্তাহে 3 দিন 2টা পড়বা, বাকি 3 দিন বাকি 2টা পড়বা। আর এই 2টা তুমি পড়বা কেমনে? ডেইলি 2-4 ঘন্টা করে পড়বা গ্রুপ সাবজেক্টের জন্য। এরপর থাকে কি বাংলা ইংলিশ আইসিটি। তো বাংলা ইংলিশ আইসিটি তুমি কি করবা?
সপ্তাহে 3 দিন বাংলা পড়বা এবং বাকি 3 দিন তুমি ইংলিশ পড়বা, এবং এই বাংলা ইংলিশও পড়বা 2 ঘন্টা করে, টোটাল 6 ঘন্টা। এবং এরপরে বাকি থাকে কি আইসিটি বাকি থাকে। ভাইয়া ইন্টারের আইসিটি সোজা না, এইচএসসির আইসিটি এসএসসির মতো সোজা না, বরং আইসিটি সব থেকে বেশি টাফ। তুমি যদি চাও ডেইলি 1 ঘন্টা করে তুমি আইসিটির জন্য রাখতে পারো, বা তোমার যদি মনে হয় যে আমি ডেইলি আইসিটি পড়বো না, তাহলে আমি তোমাকে বলবো তুমি সপ্তাহে যে কোনো 3 দিন, তোমার ইচ্ছা মতো যে কোনো 3 দিন নিয়ে তুমি 2 ঘন্টা করে আইসিটির জন্য সময় রাখো। এরপর আসলো, এটা তো গেল আমার কয় দিনের, 6 দিনের রুটিন। এটা গেল আমার 6 দিনের রুটিন। ভাইয়া একদিন বাকি থাকে, শুক্রবার, যদিও আমি হলিডে হিসাবে ধরবো না, তুমি এমনি নামাজ কালাম পড়বা, যা করার করবা, কিন্তু এই দিনটা তোমার জন্য আরো বেশি ইফেক্টিভ একটা দিন। দেখো এখন ফ্রাইডেটা আমি তোমার বর্ণনাটা দিই, বা সপ্তাহে 6 দিন পরে গিয়ে যে তোমার 7 দিন হবে, এই 7 দিনের দিন কি করবা আমি এটা তোমাকে দেখাচ্ছি। দেখো 6 দিন চলে গেল, বাকি থাকে 1 দিন সপ্তাহে। এই একদিন অনেকেই যেমন তেমন ভাবে কাটাবে, কিন্তু তুমি যেমন তেমন ভাবে কাটাবে না। এই একদিনের জন্য আমি তোমাকে একটা নির্দিষ্ট রুটিন দিচ্ছি। এই একদিন তুমি পড়বা সামারাইজিং নোট। এখন সামারাইজিং নোটটা কি ভাইয়া, সামারাইজিং নোটটা কি এইটা আমি তোমাদের পরবর্তী কোনো একটা ভিডিওতে বিস্তারিত দেখাই দেবো, যে সামারাইজিং নোট কিভাবে করতে হয়, কিভাবে সামারাইজিং নোট করব। এখন একটা কথা, তোমার হলিডে, তোমার ফ্রাইডে নষ্ট হবে না। সামারাইজিং নোট পড়তে সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা লাগবে। সামারাইজিং নোট করতে সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা লাগবে, তাও লাগবে না, 2 ঘন্টাতেও তুমি করতে পারবা। এটা সম্পূর্ণ তোমার উপর, তোমার সামারাইজিং নোট কেমন হবে এইটার উপর। এখন কথা হচ্ছে সামারাইজিং নোট কেমনে বানাবা এইটা আমি দেখাই দেবো। আর তোমাদের যদি কোনো ভিডিও লাগে কোনো টপিকে, তোমরা এটা কমেন্ট করে জানাও, আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের প্রয়োজনীয় টপিকে ভিডিও দেওয়ার। আমার ফেসবুক পেজ কোয়ালিটেটিভ লার্নিং এবং ইউটিউব চ্যানেল কোয়ালিটেটিভ লার্নিং সাবস্ক্রাইব করে রাখো। তোমার চলার পথের সঙ্গী হিসাবে বেছে নাও কোয়ালিটেটিভ লার্নিংকে। ইনশাল্লাহ এক্সক্লুসিভ সব সাজেশন পাবা, ইনশাল্লাহ প্রিমিয়াম গাইডলাইন পাবা, ইনশাল্লাহ ইফেক্টিভ গাইডলাইন পাবা। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ক্লাসে, ততক্ষণ কোয়ালিটেটিভ লার্নিংয়ের সাথেই থাকো। ধন্যবাদ।